বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হারুন মল্লুর, কৃষি ও কৃষকের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি যে ভিডিও নিয়ে কাজ করতেছি তা মূলত হচ্ছে পরাগায়ন সম্পর্কে। আমরা পরাগায়ন সাধারণত জানি প্রাকৃতিকভাবে হয়ে থাকে, আর একটা হচ্ছে কৃত্রিমভাবে। আমরা দুই পদ্ধতিতে পরাগায়ন সম্পন্ন করতে পারি। যেহেতু আমাদের কীটপতঙ্গ এবং মৌমাছির সংকটের কারণে এখন পরাগায়নটা হাতের মাধ্যমে সম্পন্ন করতে হয়। এটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি। আমরা কৃত্রিম পদ্ধতির জন্য সর্বপ্রথম দুইটা ফুল আমাদের চিহ্নিত করতে হবে। একটা হচ্ছে পুরুষ ফুল, যে ফুলটা আমাদেরকে ছিঁড়ে নিতে হবে গাছ থেকে, অর্থাৎ আলাদা করে নিতে হবে। এই আলাদা করে নেওয়ার পরে এখানে পাপড়ি আছে, পাপড়িটা সুন্দরভাবে ছড়িয়ে নিয়ে আমাদের যে একটা পরাগরেণু আছে, এই পরাগরেণু পরাগধানীতে অর্থাৎ গর্ভাশয়ে, আমরা স্ত্রী গর্ভাশয়ে আমরা এই প্রজননের জন্য আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদেরকে স্ত্রী ফুল চিহ্নিত করতে হবে। স্ত্রী ফুল যাদের গর্ভাশয়ে আছে এবং তার গর্ভধানীর মাধ্যমে আমরা যে পুংকিশোর আছে, এই প্রজননের জন্য আমরা স্পর্শ করে দাগ লাগিয়ে, অর্থাৎ তার পরাগরেণুগুলো আমরা যে প্রজননের জন্য সম্পূর্ণ করে দেব। পরবর্তীতে আমাদের এই লাউটা, আমাদের প্রতিটা লাউ আমাদের মিস্টেক হবে না, অর্থাৎ প্রতিটা লাউই আমাদের পূর্ণাঙ্গ একটা লাউয়ে পরিণত হবে, যে লাউগুলো আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের খাদ্য হিসেবে তালিকায় যুক্ত হবে। তো আমরা আমাদের এই প্রজনন এবং কৃত্রিম প্রজনন এবং প্রাকৃতিক প্রজনন সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। যেহেতু আমি একজন আদর্শবান কৃষক বা একজন আদর্শবান কৃষক, লাভবানের উদ্দেশ্যে আমাদের কৃষি কাজ করা, সেক্ষেত্রে আমাদেরকে পরাগায়ন সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং প্রত্যেককে এই বিষয়ে জানতে হবে।